এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, কালীঘাটের কাকুর জন্য বিরাট খারাপ খবর আসছে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল বিজেপি। অভিযোগ, গুরুতর অসুস্থ না হয়েও এসএসকেএম হাসপাতালে শয্যা দখল করে রয়েছেন তিনি। এই মামলায় সব পক্ষকে নোটিশ দিতে বলল হাইকোর্ট। মঙ্গলবার এই বিষয়ে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান বিচারপতি জানান, বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে। এর আগে গত 20শে ডিসেম্বর এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে। আদালতে অভিযোগ করা হয়েছিল যে বিভিন্ন দুর্নীতিতে নাম থাকা অভিযুক্তদের আশ্রয় দিচ্ছে এসএসকেএম হাসপাতাল। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার অপব্যবহার হচ্ছে, এমনটা দাবি করে আদালতে মামলা করার আর্জি জানান আইনজীবী রমাপ্রসাদ সরকার। পরে একই অভিযোগ করে বিজেপির তরফে একটি মামলা দায়ের করা হয়। প্রথম মামলাটির হলফনামায় মামলাকারী দাবি করেছিলেন চিকিৎসার প্রয়োজন নেই, অথচ ওই হাসপাতালে প্রভাবশালীরা বেড দখল করে রেখেছেন, সেখানে তাদের ভণ্ড চিকিৎসা চলছে। অসুস্থ সাধারণ মানুষ বেড পাচ্ছেন না, আশঙ্কাজনক রোগীরাও উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না। মামলাকারী আদালতে আবেদন করেন ওই হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের সমস্ত মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে আনা হোক, তা যাচাই করা হোক কেন্দ্রীয় সরকারের কোনো হাসপাতালকে দিয়ে। তারপর মঙ্গলবার কালীঘাটের কাকুর এসএসকেএম এ শয্যা দখল করা নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলো বিজেপির তরফে। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি। ওই হাসপাতালে কাকুর চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। আদালতে ইডি জানিয়েছে ওই হাসপাতালের উপর তাদের কোনো বিশ্বাস নেই। এসএসকেএম হাসপাতালের সুপার পীযূষ কুমার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ তুলেছে ইডি। ইডির দাবি, পীযূষ কুমার মেডিকেল রিপোর্টে কারচুপি করেছেন। ইডির বক্তব্য শুনে এসএসকেএম কর্তৃপক্ষের কাছে কাকুর চিকিৎসা সংক্রান্ত সমস্ত রিপোর্ট আগামী 5ই জানুয়ারির মধ্যে চেয়ে পাঠিয়েছে হাইকোর্ট।